जटाटवीगल जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबिता भुजंग तुंग मालिकाम डमर 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 निनाद वड्डमर वयम चकार चंड तांडवम तनोतु न शिव शिवम। থেকে পুজো আরম্ভ 12টা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যে 6টায় পুজো আরম্ভ হয়, 5টায় মন্দির খুলে দেওয়া হয় 9টা পর্যন্ত। ও রাত্রিরে 9টা অবধি খোলা থাকে? আচ্ছা, সকলে আসুন, এসে মন্দির দর্শন করুন এবং মায়ের যে বিশেষ ব্যাপারটা বললাম, নিজের শান্তি সমৃদ্ধি এবং শত্রু বিনাশের জন্য মাকে পুজো দেওয়া হয়। ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজ চলে গেছিলাম কলকাতায় নবনির্মিত একটি মন্দিরে। এটি মা বগলামুখীর মন্দির, যেটি সদ্য চালু হয়েছে দক্ষিণ কলকাতায়। কালীঘাট মেট্রো চত্বরের সামনেই বা কালীঘাট মন্দিরের সামনেই বলা চলে এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে। তো এই মন্দিরটির ডিটেলস, কখন কিভাবে যাবেন, কোথায় গেলে কখন দেখতে পাবেন, সবটা জানতে স্কিপ না করে দেখুন আজকের ভিডিও মা বগলামুখী মন্দির কালীঘাট। স্টে টিউন অন এক্সপ্লোর উৎসব। আমার বাড়ি দক্ষিণেশ্বর মেট্রোর কাছে, তো দক্ষিণেশ্বর মেট্রো থেকে সোজা চলে যাই যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক থেকে টুয়ার্ডস যে রাস্তাটা কালীঘাট ব্রিজের দিকে গেছে, সেদিকে গেলেই পড়বে এই মন্দিরটি। যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসছেন তারা ডিরেক্ট বাসে করেও হাজরা ক্রসিংয়ে নামতে পারেন। যে রাস্তাটা কালীঘাট ব্রিজের দিকে গেছে সেদিকেই মিনিট 5-10 মতো হাঁটতে হবে। এখানে তো জানেনই এটা কালীঘাটের তোরণ মতো করা আছে। দেন এইখানে হচ্ছে কালীঘাট ব্রিজ, এখানে হচ্ছে ধন্বন্তরী একটা ওষুধের দোকান আছে। দেন তার পাশে হচ্ছে এই বেঙ্গল অপটিক্স, যেটা নবগ্রহ মন্দির আছে। এই নবগ্রহ মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই যেখানে নবগ্রহের পুজো হচ্ছে। আর এইটা হচ্ছে আজকের আমার গন্তব্য, মা বগলামুখী মায়ের মন্দির। এটা নতুন তৈরি হয়েছে, তো এখানে যাওয়া যাক। এখানে অনেকে, এটা তলায় অফিস ঘর, আর এই যে নবনির্মিত বগলামুখী মায়ের মন্দির। তো এইটা হচ্ছে নবনির্মিত যে বগলামুখী মায়ের মন্দির, এটার উদ্বোধন করেছিলেন আমাদের সিএম মমতা ব্যানার্জি। তো এটা একটা র্যাম্প মতো করা আছে, যারা বয়স্করা সিঁড়ি ভাঙতে পারবে না তাদের জন্য। মন্দিরটা সত্যি এক কথায় দারুণ, ডেকোরেশন খুবই সুন্দর, মানে জাস্ট দারুণ লাগে। আমি এসছি এখন 7:30 বাজে প্রায়। এটা মকর সংক্রান্তির দিন উদ্বোধন হয়েছে। পুরোটা লাইটিং এফেক্টস খুবই সুন্দর, যাকে বলে লাইটের এফেক্টসগুলো দেখুন। এটা সদ্য উদ্বোধন হয়েছে। এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন। আর এখানে হচ্ছে দেয়ালে বোঝাই যাচ্ছে যে এটা কাজ করা রয়েছে। এটা সম্ভবত সেট বানানো, এটা পাথরের ওপর নয়। এটা তো পাথরের না, এটা পাথরের নয়। এটা বোঝাই যাচ্ছে যে ওই প্লাস্টার অফ প্যারিস টাইপের জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে। এখানে রাম, সীতা, লক্ষণ সেটা দেখিয়েছে। দেন এখানে রাধা কৃষ্ণ লীলা, কৃষ্ণের লীলা। আর এখানে হচ্ছে শিব পার্বতী এবং তার সাথে গণেশ রয়েছে। তো এই হচ্ছে। এবার একটু জেনে নেওয়া যাক বগলামুখী মায়ের বিবরণ। ইনি কোথা থেকে উৎপত্তি হয়েছেন, এর বিস্তার বা বিশেষত্ব কী। দশমহাবিদ্যার অষ্টম দেবী হলেন দেবী বগলা। এই দেবীর নাম বগলামুখী হয়েছে কেন না, বগলা শব্দের অর্থ হলো ধারণ, আর মুখীর শব্দ হলো দমন, অর্থাৎ ধারণ করে দমন। দেবী বগলার বিশেষত্ব হচ্ছে শত্রুকে প্রথমে ধরা হয়, তারপর তার দমন করা হয়। তাই দ্বিভুজা এই দেবীর বিশেষত্ব হচ্ছে তিনি এক হাতে শত্রুর জিহ্বা ধরন বা ধরেছেন, আর ডান হাতে তার রয়েছে একটি গদা, যেটা দিয়ে তিনি তাকে মারছেন অর্থাৎ দমন করছেন। দশমহাবিদ্যার এই দেবীর বিশেষত্ব হচ্ছে কারুর কোনো কাজ যদি আটকে থাকে বা শত্রুর জন্য কোনো কাজ হচ্ছে না, তাহলে এই দেবীর যদি আরাধনা করা যায় তাহলে তার থেকে মুক্তি পাওয়া যায়। এই দেবী কোনো
নাকে হ্যাঁ করতে পারেন, হ্যাঁকে না করতে পারেন, অর্থাৎ জয়কে পরাজয় করতে পারেন, পরাজয়কে জয় করতে পারেন, শত্রুকে মিত্র বানাতে পারেন, মিত্রকে শত্রু করতে পারেন। এই দেবীর বিশেষত্ব হচ্ছে ইনি হলুদ ফুলে সন্তুষ্ট লাভ করেন। হলুদ মিষ্টি দিয়ে পুজো দিলে তিনি মানে স্বাদে গ্রহণ করেন এবং তার সাথে হলুদ বস্ত্র তিনি পরিধান করেন। বিশেষ বার হচ্ছে মঙ্গলবার, এই দেবীর পুজো মঙ্গলবার পালন করা হয়ে থাকে। এই মন্দিরটি মকর সংক্রান্তির দিন যেহেতু উদ্বোধন করা হয়েছে, তো বার্ষিক অনুষ্ঠান মকর সংক্রান্তির দিনই হবে এবং প্রত্যেক শুক্লপক্ষের পূর্ণিমার আগের দিন বিশেষ পুজো হয়ে থাকবে। এছাড়া রোজই নিত্য পুজো হয়ে থাকে। আর অবশ্যই যা বুঝলাম যে অষ্টম মহাবিদ্যার এই দেবীর মন্ত্র উচ্চারণ করা অত সহজ নয়, কারণ এই মন্ত্র উচ্চারণ করার জন্য আপনাকে 7টা মতে দীক্ষা নিতে হবে। শক্তি মন্ত্রে তবে দীক্ষিত হওয়ার পরই তবে আপনি এই বগলামুখীর পূজা করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি যেটা জানতে পারলাম যে এখানকার ঠাকুরমশাই কিন্তু খুবই নিয়ম ভরে 1 টাকা দক্ষিণার বিনিময়ে পুজো করছেন। মানে আমি গেছিলাম, প্রথমে বললাম যে পুজো দিতে পারবো, উনি খুবই সহজে আমার পুজোটা দেওয়ার জন্য রাজি হলেন, মানে বিকজ 7:30 ওভার হয়ে গেছিলো। আর আমি প্রায় 10 মিনিট ধরে এখানে অঞ্জলি দিলাম, উনি সংকল্প করে পুজো দিলেন, হলুদ রঙের টিকা পরিয়ে দিলেন, যেটা বিশেষত্ব এই বগলামুখী মায়ের, যেটা আমি দেখলাম যে সবাই হলুদ ফুল দিয়ে পুজো দিচ্ছেন, হলুদ ফুল নিয়ে যাচ্ছেন এবং তার সাথে যেটা আমি দেখলাম হলুদ রঙের টিকাও পরিয়ে দিচ্ছেন। তা আমাকে বললেন যে আপনি চাইলে যে কোনো সপ্তাহের মঙ্গলবার আসতে পারেন, বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। তো মোটের ওপর নতুন এই মন্দিরটি খুবই ভালো লাগলো। দমদমে একটি মন্দির আছে বগলামুখী মায়ের মন্দির। 10টা থেকে পুজো আরম্ভ, 12টা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যে 6টায় পুজো আরম্ভ হয়, 5টায় মন্দির খুলে দেওয়া হয় 9টা পর্যন্ত। ও রাত্রিরে 9টা অবধি খোলা থাকে? আচ্ছা, সকলে আসুন, এসে মন্দির দর্শন করুন এবং মায়ের যে বিশেষ ব্যাপারটা বললাম, নিজের শান্তি সমৃদ্ধি এবং শত্রু বিনাশের জন্য মাকে পুজো করা। আচ্ছা, আর বলছি যে ধরুন এখানে মানে কোনো বিশেষ পুজো কি হয়? মানে আমি বলছি যে যেহেতু বললেন না যে দশমহাবিদ্যার অষ্টম দেবী হচ্ছেন মা বগলা, তাহলে ধরুন এই যে মানে শক্তিক্রিয়া বা তন্ত্রক্রিয়া এগুলো কি অমাবস্যায় কিছু হয় এই পুজো? না, মায়ের অমাবস্যায় কোনো পুজোই হয় না। ও আচ্ছা, অমাবস্যায় মায়ের কোনোই পুজো নেই। মায়ের পুজো হচ্ছে রটন্তীতে, রটন্তী কালী পুজো দিন হয় তার আগের দিন, অর্থাৎ পূর্ণিমার আগের দিন মায়ের পুজো হয়। ঠিক আছে, মায়ের অমাবস্যায় কিন্তু কোনো পুজো নেই। রটন্তী কালী পুজো তো হয়ে গেল হ্যাঁ, তখন 17 তারিখ, সেটাই মায়ের জন্মতিথি। তো ওটার পরের দিনই তো অমাবস্যা ছিল। অমাবস্যার দিন সেই দিন পুজো হয়েছে, অমাবস্যার দিন পুজো হবে না মায়ের। আচ্ছা, পূর্ণিমার আগের দিন। পূর্ণিমা না অমাবস্যা? না, পূর্ণিমার আগের দিন। রটন্তী যেদিনকে পড়েছিল সেদিন পূর্ণিমার আগের দিন ছিল। পূর্ণিমা আসছে না, না, ঠাকুরের পুজোটা হবে পূর্ণিমার আগের দিন। পূর্ণিমার আগের দিন। আচ্ছা, আর অমাবস্যায় মায়ের কোনো পুজো হয় না। অমাবস্যা পুজো হয় না, মানে দশমহাবিদ্যার হলেও হয় না? না, ও দেবী বগলা মায়ের কোনো অমাবস্যায় পুজো হয় না। মানে এটা কি দিনের বেলাতেই হয়, রাতে বলে কিছু না? না, রাত দিনে কোনো ব্যাপার নেই। রাতের বেলায় মায়ের বিশেষ, মঙ্গলবারটা মায়ের বিশেষ বার। প্রতিদিনই আমাদের নিত্য পুজো হয়। মায়ের মঙ্গলবারটা বিশেষ বার এবং রটন্তী আর মায়ের যে প্রতিষ্ঠা দিবস আছে, মানে মকর সংক্রান্তিতে যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সকালে থাকে সকালে কটা থেকে টাইমিংটা বলে? 9টা থেকে খুলতে হয়, 10টা থেকে পুজো আরম্ভ হয়। 9টার সময় খুলে যায়, 9টা থেকে 12টা, সন্ধ্যে 5টা, বিকেল 5টা থেকে রাত্রি 9টা, 6টার সময় পুজো হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের আশপাশটা আপনারা ঘুরতে পারেন। আর এইদিকে একটা হাত ধোয়ার কলও করা আছে। তো ওভারঅল মোটামুটি একটা ভালোই সেট আপ করা আছে, যাতে কাউকে কোনো অসুবিধা না করতে হয়, মানে যে কেউ এইখানে জুতো খুলে আসতে পারেন। আর এটা হচ্ছে নর্মাল সিঁড়ি দিয়ে যাওয়া, আর এদিকটা হচ্ছে র্যাম্প করে করা রয়েছে। তলাটা বেশ সুন্দর সাজানো গোছানো। নিচটা হচ্ছে অফিস প্রেমিসেস। ভালো করেছে মন্দিরটা, ছোটো জায়গার মধ্যে অল্প পরিসরে ভালো করেছে। আর যেটা দেখলাম যে এখানে নিচে একটা অফিস ঘর রয়েছে, সেখানে কেউ চাইলে ভোগ দিতে পারেন এবং সেখানে বসে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। নেই, নিচে বেশ সাজানো গোছানো জায়গাটা, টুল দিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। তো এইখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে যাওয়া যাবে। এই যে এটা হচ্ছে নিচে যাওয়ার জায়গা, বেশ ভালো করেছে মন্দিরটা। ওকে, উপরে গর্ভগৃহ, নিচে হচ্ছে প্রেমিসেস। ফাইন, এটা হচ্ছে অফিস এরিয়া। এখানে হয়তো মেবি আরও কিছু উপরে ইনস্টলেশন বাকি আছে। সো আমি এখন দাঁড়িয়ে আছি বগলামুখী মায়ের মন্দিরে, যেটা সদ্য কালীঘাটে উদ্বোধন হয়েছে এবং এটা কালীঘাট চত্বরে, কালীঘাট ব্রিজের ঠিক সামনে, মানে কালীঘাট ব্রিজ, এই আমার পেছনে হচ্ছে কালীঘাট ব্রিজ, এই কালীঘাট ব্রিজে ওঠার মুখেই এটা হয়েছে। আর এই হচ্ছে মন্দির, খুবই সুন্দর মন্দির যাকে বলে, নো ডাউট।
আর আমি এখানে পুজোও দিলাম। এখানে পুজোর রিচুয়ালসটা আমি প্রথমবার দেখলাম, বগলামুখী মায়ের মন্দিরে পুজো কীভাবে দিতে হয় না হয়। তো যে কেউ এসে ঘুরে যেতে পারেন। কালীঘাট মেট্রোতে না নেমে আমি বলবো যতীন দাস মেট্রোতে নামুন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস মতো কালীঘাট ব্রিজের দিকে টুয়ার্ডস চলে আসতে পারেন। পাশেই হচ্ছে নবগ্রহের মন্দির, আমি ওটাও দর্শন করে যাব। সচরাচর এই মন্দিরগুলো খুব একটা বেশি থাকে না, মা কালীর মন্দির অনেক বেশি আছে। নবগ্রহ বা ধরুন এই বগলামুখী মায়ের মন্দির যেমন একটা দমদমে রয়েছে, আর একটাই নতুন কালীঘাটে চালু হলো। তো এখানের কিছু নিয়ম কানুন এগুলো আমি জানলাম কীভাবে কী করতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঘুরে যেতে পারেন। মঙ্গলবার হচ্ছে বিশেষ দিন, এছাড়া যে কোনো দিন। আমি আজকে শনিবার এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।